হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আগামীতে তোমার সম্পর্ক কোন মোড় নিতে চলেছে। থার্ড পার্টি, নো কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারেড, ইউনিয়ন, ওপেন এবং ডিভোর্স। তোমরা যে সিচুয়েশনে থাকো না কেন, আমি প্রত্যেকটারই দেখব যে আগামীতে তোমার সম্পর্কে কোন মোড় নিতে চলেছে। এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে হতে পারে ফ্যামিলি কি লাভার্স, যে কোনো সিচুয়েশান হতে পারে যে এইগুলো থার্ড পার্টি, নো কন্ট্যাক্ট অবস্থায়, এক্সট্রা ম্যারিডের, ইউনিয়নের এবং হচ্ছে ওপেন আর ডিভোর্স, এই রকম পরিস্থিতি তোমার হতে হবে যেখানে আগামীতে কোন মোড় নিতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কে আগামীতে কোন মোড় নিতে চলেছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড কারেন্ট ফিলিংস। তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছো? তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কি চলছে দুজনের মন মস্তিষ্কে? স্ট্রেংথ, তুমি নিজের উপর তোমার আস্থা বাড়ছে, তুমি মানসিকভাবে অনেকটাই শক্তিশালী। তুমি এখন বুঝতে পারছো যে তুমি মানসিক দিক দিয়ে কতটা শক্তিশালী, কারণ যে পেনগুলো, যে সিচুয়েশানের সঙ্গে তুমি লড়াই করছো, তোমার মাঝে মাঝে মনে হয় যে ইউনিভার্স যদি না আমার সঙ্গে থাকে, আমার পক্ষে সম্ভব নয় এই পরিস্থিতির সঙ্গে ফাইট করা। এবং তোমার মধ্যে একটা পজিটিভিটি তৈরি হচ্ছে, মানসিক দিক দিয়ে শক্তিশালী হচ্ছ, অনেক লেসন শিখেছ, লাইফ নিয়ে অনেক সিরিয়াস হয়েছ। আর এখন পুরোপুরি সেলফ লাভের উপর আস্থা, যে আর কিছু নয়, পুরো সেলফ লাভ, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার নিজেকে নিয়ে। আগে হয়তো তোমার নিজের কাছে এতটা তুমি কানেক্টেড ছিলে না, ইমানদার ছিলে না, নিজেকে নিয়ে এতটা ভাবনি, সবসময় তুমি 3Dতে ভেসে থাকতে, 3D নিয়ে বিজি, নেম ফেম, কর্ম, স্টাডি, জব, বিজনেস, মানুষজন, রিলেশান, সব কিছু নিয়ে বিজি। কিন্তু তুমি যে একটা নিজে রয়েছো, এতটা কোনো দিন নিজের সঙ্গে কানেক্ট হওয়া, সময় কাটানো, ভালোবাসা, তোমার হয়ে ওঠেনি। বাট এখন তোমার মধ্যে সেগুলো হচ্ছে এবং তুমি নিজেকে অনেকখানি ব্যালেন্সেও রাখার চেষ্টা করছো, কর্মতে ফোকাস করার চেষ্টা করছো। এই সময় ইউনিভার্সের প্রতি আস্থা বেড়ে গিয়েছে। এই সময় তোমার মনে হচ্ছে যে কেউ তোমাকে বুস্ট একটা দিয়ে দিয়েছে, যার ফলে তুমি পুরোপুরি ইউনিভার্সের কাছে পৌঁছে গিয়েছো। এর আগে হয়তো মানতে তোমার আস্থা ছিল, বাট সেই আস্থাটি এতটা পরিমাণ স্ট্রং ছিল না যতটা এখন তোমার হয়েছে। বেশ পজিটিভ রয়েছো, নিজেকে স্ট্রং রেখেছ, অনেক তোমরা শপিং করছো নিজের জন্য, খাওয়া দাওয়া, ঘুম, এসবে তোমরা সময়ও কাটাচ্ছ, নিজেকে বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছো। এবং তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, স্পিরিচুয়ালিভাবে গ্রোথও তোমাদের হচ্ছে, আবেগন হচ্ছ ধীরে ধীরে এবং স্থির রয়েছো যে তুমি তোমার জায়গায়। এই ধরনের এনার্জি তোমার মধ্যে আজকে রয়েছে। আমি এবার দেখব তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে। থার্ড পার্টি বিষয় নিয়ে কোনো হয়তো চলছে তার সমস্যা, বা থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু হতে পারে এই ব্যক্তির জীবনে। আদার্স কোনো বিষয় চলছে যেটা নিয়ে প্রচুর পরিমাণে চাপের মধ্যে, খুশি আনন্দে রাখার আপ্রাণ চেষ্টা, বাট এই ব্যক্তির মধ্যে বহু কিছু সিনারি চলছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে এই ব্যক্তির জীবনে, যে জায়গা ব্যালেন্স করা মুশকিল, কারণ এই ব্যক্তি দেখাবাতে বিজি রয়েছে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? বিজি রয়েছে এই ব্যক্তি এই কারণে যে অতীতে কিছু তো তাকে টানছে, অতীতের কোনো কর্মা, অতীতের কোনো হয়তো নেগেটিভিটি এই ব্যক্তিকে যেন টানছে সেই দিকে। বুঝতে পেরেছো? একটা বিভ্রান্তির মধ্যে, আর বারবার পিছু ফিরে ফিরে দেখা, আর বর্তমানে নিজেকে ভালো রাখার চেষ্টা। থার্ড পার্টি ইস্যু বা হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে একাধিক মানুষ রয়েছে যারা এই মুহূর্তে এই ব্যক্তিকে বিশৃঙ্খল বানিয়ে রেখেছে। তোমার দিকে কার্ডটা এসেছে কতটা একদম উজ্জ্বল, মেজর আরকানার, আর এই ব্যক্তি মাইনর আরকানার, কতটা মিসকে থাকা। কার্ডের ভাইব্রেশন বলে দিচ্ছে ফ্রেন্ড এই ব্যক্তি কোন সিচুয়েশানের মধ্যে সময় কাটাচ্ছে আজকাল। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তির এখন এমন চলছে কোনো কার্মিক
সার্কেলও হতে পারে। এবং এই ব্যক্তির কাছে আশপাশে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু খুব একটা এই ব্যক্তির জন্য সৎ নয়। বেশিরভাগ কিন্তু অসৎ মানুষের আনাগোনা। আর ওই জায়গায় বিভ্রান্তিতে নিজেকে পুরো গায়েব করে রেখেছে, নিজেকে পুরো আড়াল করে রাখা, এইরকম কন্ডিশনে রয়েছে। এবার দেখব যে আগামীতে কোন মোড় নিতে চলেছে, তার আগে আমি একটা পয়েন্ট এখানে ক্লিয়ার করে দিই ফ্রেন্ড। একটা পয়েন্ট আমি ক্লিয়ার করে দিই যে তোমাদের বর্তমান কি চলছে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্ক বর্তমান কি সিচুয়েশান চলছে। বর্তমান তোমরা শুরু দুজনেই চাইছো হয়তো সম্পর্কে শুরুর জন্য, বা অন্তত তুমিও চাইছো শুরুর জন্য। তোমরা অনেকে সম্পর্ককে স্যারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে, এবং তোমরা কেরিয়ার নিয়ে বিজি হয়ে যেতে চাইছো। আর অবশ্যই তোমরা ব্যালেন্স চাও সম্পর্ক। বেশিরভাগ তোমাদের একটাই উদ্দেশ্য, সম্পর্কে ব্যালেন্স চাও। অনেকে তোমরা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো, এবং যা হওয়ার হয়ে গিয়েছে, চ্যাপ্টার ক্লোজ হোক, নিউ বিগিনিং হোক। আর তার দেওয়া মানে এই সম্পর্কে থেকে পাওয়া যে সকল খারাপ বিষয়গুলো, সেগুলো কিন্তু প্রচুর পেন দিচ্ছে তোমাকে, বা ওই ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। অনেকে তোমরা ভাবছো এই যে একটা অস্বস্তি এ শেষ হয়ে যাক। অনেকে তোমরা চাইছো শেষ হয়ে যাক, দরকার নেই এই অবস্থান। অনেকে তোমরা ব্যালেন্স করছো, নীরব হয়ে রয়েছে, শান্ত হয়ে রয়েছে পুরোপুরিভাবে। আবার এই সম্পর্কের জন্য অনেকে, বেশিরভাগই তোমরা যখন সেলফ লাভের দিকে এগিয়ে যাচ্ছ, নিজেকে নিয়ে বিজি হয়ে যাচ্ছ, তখন বেশিরভাগই তোমরা চাইছো এই সম্পর্ক কিছু একটা হয়ে যাক, মানে এপার ওপার হয়ে যাক। যে এ অনেক ঝামেলা, দীর্ঘদিন ধরে এটাকে মানতে হচ্ছে বা বয়ে বেড়াতে হচ্ছে, এই তিক্ততা এন্ড হোক। এবং ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিয়েছে এই সম্পর্ককে, যে আর নয়। তোমরা বিজি হয়ে যাচ্ছ ফ্যামিলি নিয়ে, জব নিয়ে, বিজনেস নিয়ে, বা তোমার ব্যক্তিগত কোনো সমস্যা। আগে হয়তো তুমি কেয়ারই করতে না, কেবল এই রিলেশানকে নিয়েই তুমি বিজি হয়ে যেতে। বাট বর্তমান সেই অবস্থানে তুমি নেই, তুমি নিজেকে বদলে ফেলেছো, অনেকখানি বদলে ফেলেছো। আর এই সম্পর্ক স্যারেন্ডার, বেশিরভাগ স্যারেন্ডার, অথবা হয় ভালো হোক, না হয় বাদ হয়ে যাক, এই ধরনের একটা মাইন্ড তোমার ক্লিয়ার, যে যেটা হবে এটা যেন আমার ইউনিভার্সের মর্জিতে হয়, তো আমি সেটাকে মেনে নেব। যেটা হবে, হয় শেষ হয়ে যাক অথবা ভালো হোক, যেটা হবে আমি মেনে নেব। এরকম মানসিক দিক দিয়ে একটা তুমি প্রিপারেশান নিয়েছো, এবং এরকম চলছে বর্তমান। আমি প্রথমে দেখব থার্ড পার্টির কি মোড় ঘুরতে চলেছে তোমাদের সম্পর্কে। এটা কিন্তু কোনো তোমার প্রিয় মানুষটির ভাবনা বা এসব নয় না, তোমার ভাবনা। এটা কিন্তু নেক্সট তোমাদের থার্ড পার্টি যেটা চলছে সিনারি, তোমাদের ক্ষেত্রে নেক্সট কোন দিকে ঘুরতে চলেছে, কোন মোড় নিতে চলেছে এই সম্পর্কে, তোমার এই কাহিনীর নেক্সট কি মোড় আসতে চলেছে। থার্ড পার্টিতে কি মোড় আসতে চলেছে। ভিক্টরি। থার্ড পার্টি রিলেশনশিপে যারা রয়েছো, তোমাদের অনেকের ক্ষেত্রে একটা পজিটিভ মোড় নিতে চলেছে সান, হারমোনিয়াস ইউনিয়ন। থার্ড পার্টি ক্যান্সেল হতে পারে, হেলদি বাউন্ডারি সেট করে সেই জায়গায় ভিক্টরি আসতে চলেছে। 1 2 ইমোশন। যে সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, সে যে কোনো সিচুয়েশান হতে পারে ফ্রেন্ড। এখানে দুটোই, মানে এটা এসেছে মেজর আরকানা, এ অবশ্যই মেজর আরকানা থেকে কোনো অংশে কম নয়। এ কোনো পাস্ট লাইফ কানেকশান, স্পিরিচুয়াল জার্নিও হতে পারে। এই ব্যক্তির লাইফে যে থার্ড পার্টি বর্তমান রয়েছে, মজুদ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি মজুদ রয়েছে, সেই জায়গায় বিজি। কারণ থার্ড পার্টি ফার্স্টেই কার্ড এসেছে ফ্রেন্ড, ঠিক আছে। যে কোনো থার্ড পার্টি হতেই পারে, ফ্যামিলি, ফ্রেন্ড, লাভার্স, তার কর্ম, যে কোনো ক্ষেত্রে হতে পারে। আর একাধিক কোনো ইস্যুতেই ব্যক্তি ফেসে রয়েছে। এবং নেক্সট তোমরা যারা অনেকে এখনও পর্যন্ত ওয়েট করছো, যে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, থার্ড পার্টি ইনভলভ রয়েছে, সেই জায়গায় তোমরা জানতে পারবে যে এই ব্যক্তি বা তুমি কনফার্ম হয়ে যাবে দুজনেই যে এ সম্পর্ক কোনো স্পিরিচুয়াল কানেকশান, কোনো সোল কন্ট্রাক্টে তোমরা রয়েছো, এবং পাস্ট লাইফে। আর এখানে প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচ, এই কোনো সিদ্ধান্তওয়ালা কোনো রিলেশনশিপ, লাভ, এরকম কিছু তোমরা কিন্তু
নেক্সট যেটা আসবে সেখানে তোমরা কনফার্ম হয়ে যাবে। অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে এ যে কোনো সিচুয়েশান, বাট অনেকে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের জন্য একটা গুড নিউজ যে থার্ড পার্টি রয়েছে, সেই জায়গায় তোমরা কিন্তু এই ব্যক্তি এবং তুমি দুজনেই জানতে পারবে যে কনফার্ম একদম হয়ে যাবে যে এই কোনো স্পিরিচুয়াল জার্নি, ইমোশনালিভাবে যে একটা কানেকশান, একটা এমন কিছু তোমার সঙ্গে ঘটতে চলেছে বা এই ব্যক্তির সঙ্গে বা সম্পর্কের নেক্সট যেটা হবেই, তো সেটা তোমরা কনফার্ম হয়ে যাবে যে এ আদার্স কোনো রিলেশনশিপ, এ নর্মাল নয়। 3 নম্বরে নিউ বিগিনিং, রিইউনিয়ন। এখানে 3টেই কার্ড এসেছে পজিটিভ। থার্ড পার্টি রয়েছে, তোমরা যে অবস্থাতে থাকো না কেন থার্ড পার্টি রয়েছে, সে যে কেউ হতে পারে। তোমাদের জন্য কিন্তু নেক্সট যে মোড আসবে সেটা কিন্তু পজিটিভ একদম। হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, ঠিক আছে। এখানে দেখো থার্ড পার্টির কোনো দূর দূর পর্যন্ত লিঙ্ক নেই, তার মানে থার্ড পার্টির চ্যাপ্টার কিন্তু ক্লোজ হতে চলেছে তোমাদের নেক্সট যেটা হবে অনেকের ক্ষেত্রে। কারণ দেখো, সে যখন বুঝে যাবে যে এই কোনো স্পিরিচুয়াল জার্নি, সে যখন বুঝে যাবে তুমি তার জীবনের সান, সে কেন থার্ড পার্টিতে বিজি থাকবে? কারণ থার্ড পার্টিতে মিসকে রয়েছে এই ব্যক্তি, বুঝতেই পারছে না যাদের সঙ্গে রয়েছে তারা কতটা সৎ নাকি অন্য কিছু। তার জন্যেই তো তাদের প্রতি তার মানে সেই ধরনের একটা ভরসা বিশ্বাস নেই বলেই তো এই কার্ডগুলো এসেছে। যদি থাকতো ওখানে পজিটিভ, কারণ নেক্সট আমি যে কার্ডটা নিয়েছিলাম সেটা এসেছিল সম্ভবত 7 অফ সোর্ডস, হ্যাঁ না, 7 অফ সোর্ডস। তার মানে সেখানে মস্তিষ্ক প্রচুর চলছে ওই জায়গাতে, ওখানে কোনো লাভ নেই, কোনো মেজর আরকানার কার্ডও আসেনি, না কোনো পজিটিভ কার্ড এসেছে। তো তার জন্যই তো এই কার্ডগুলো তোমার জন্য এসেছে ফ্রেন্ড। এই সম্পর্ক যাদের থার্ড পার্টি রয়েছে, নেক্সট যে মোড় আসতে চলেছে দুর্দান্ত। রিইউনিয়ন তোমাদের প্রচুর জনের হবে, এবং যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমার জন্য গুড নিউজ, এবং অনেকের হারমোনিয়াস ইউনিয়ন। থার্ড পার্টি ক্লিয়ার হতে চলেছে, কারণ ওই জায়গাতে চলছে কোনো ঝামেলা। কারণ এখানে আমি পুরো ডিটেল রিভিল করব না ফ্রেন্ড, আমি শুধু দেখবো যে নেক্সট মোড় কী আসতে চলেছে, ঠিক আছে। থার্ড পার্টি তোমাদের যারা রয়েছো, থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, সেখানে অবশ্যই দুর্দান্ত একটা সময় আসতে চলেছে। এবার আমি দেখব নো কন্ট্যাক্টে যারা রয়েছো, এখানে এটাও থাকতে পারে থার্ড পার্টি রয়েছে অথচ তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, ঠিক আছে। থার্ড পার্টির জন্য নো কন্ট্যাক্ট হয়েছে, থার্ড পার্টির জন্য তোমরা এক্সট্রা ম্যারিড। তো প্রত্যেকটা সিচুয়েশানের সঙ্গে তুমি লিঙ্ক করে নাও। হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রে অনেকগুলো বিষয় লিঙ্ক হতে পারে, যে পয়েন্টগুলো আমি 6টা নিয়েছি লিঙ্ক হতে পারে। তুমি কিন্তু দেখতে পারো ফ্রেন্ড প্রত্যেকটা পয়েন্টকে, এবং তুমি লিঙ্কও করে নিতে পারবে। এবার আমি দেখব যে নো কন্ট্যাক্টে তোমরা যারা যারা রয়েছো, নেক্সট তোমাদের কী মোড় আসতে চলেছে সম্পর্কে, কি মোড় আসতে চলেছে নেক্সট। নো কন্ট্যাক্টে যারা রয়েছে নেক্সট কি মোড় আসতে চলেছে। নো কন্ট্যাক্টে যারা রয়েছো, নেক্সট যেটা হবে তোমাদের কিন্তু এই ব্যক্তি চাপের মধ্যে থাকতে পারে। কারণ কন্ট্যাক্ট যে ব্যক্তি করবে তোমার সঙ্গে, সেটা কিন্তু একটু স্লো থাকতে পারে, আনস্টেবল সিচুয়েশানকে ফেস করতে হতে পারে, তুমিও যেমন ওই ব্যক্তিও তেমন। নেক্সট যেটা আসবে, আর তোমরা অনেক একটা রোলার কোস্টার ফেস করতে পারো, ঠিক আছে, নো কন্ট্যাক্টে। কারণ এই ব্যক্তি যদি কন্ট্যাক্টও করে, কারণ সেটা একটু স্লো রয়েছে, আর যদি কন্ট্যাক্ট করে সেখানেও তোমার যেন একটা অস্বস্তি ফিল করাবে, কারণ তুমি অলরেডি অনেকটা স্ট্রং এবং হাই ভাইব্রেশনে রয়েছ। এই ব্যক্তির এসেছে মাইনর আরকানার, কারণ সেই ভাইব্রেশন বা সেই এনার্জি ম্যাচ করবে না, যার ফলে একটা রোলার কোস্টার একটা সিচুয়েশান ফেস করতে হতে পারে। নেক্সট অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ইউনিয়ন করবে। নো কন্ট্যাক্ট এ তোমার এক্স, একদম অনেক কিছু সিনারি ঘটে গিয়েছে অলরেডি। তো এই ব্যক্তি এক্স যে তোমার কাছে রিটার্ন করে প্রপোজ করতে চলেছে, একদম প্রপোজ করতে চলেছে, এক্স রিটার্ন করতে চলেছে। আর নেক্সট কি হতে চলেছে, এই যে বেশিরভাগ সংখ্যকটাই নো কন্ট্যাক্ট তোমাদের কিন্তু এই ব্যক্তি রিটার্ন করছে, এবং লাভ রয়েছে পরপর দুটো এসেছে কাপসের কার্ড, এস অফ কাপস এবং 6 অফ কাপস। এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে এবং তোমাদের ইউনিয়ন হতে চলেছে নো কন্ট্যাক্টে যারা রয়েছো। কিছু কিছু ক্ষেত্রে মানে তুমি ধরে নাও যে এখানে প্রায় হয়তো 60 থেকে 70%
তোমাদের, হ্যাঁ না ফ্রেন্ড, তোমাদের প্রায় জনের কিন্তু এই ব্যক্তি রিটার্ন করবে এবং ইমোশনালিভাবে থাকবে এই ব্যক্তি। তোমরা হতে পারে নো কন্ট্যাক্টে রয়েছো, সেপারেশনে রয়েছো, অনেক তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তো অনেকে বুঝতে পারবে এই ব্যক্তি পাস্ট লাইফ কানেকশানকে, এবং এই ব্যক্তি তোমার লাভ, যে আনকন্ডিশনাল লাভ ছিল, সেই যে একটা, হ্যাঁ না, যে তুমি যেভাবে কেয়ার করতে, যা কিছু তুমি করতে, এই ব্যক্তি তারই টানে ফিরে আসবে তোমার কাছে। আর অনেকের ক্ষেত্রে একটু স্লো, কারণ হতে পারে থার্ড পার্টি কার্মিক যারা রয়েছে, তোমরা ড্রিমে হয়তো কার্মিককে যদি দেখছো, তো সেক্ষেত্রে একটু স্লো হতে পারে। আর যদিও হয় অপন সিচুয়েশানে ক্রিয়েট করতে পারে কম সংখ্যক লোকের জন্য, সে কিন্তু এখনও পর্যন্ত কোনো লেসন তাকে শিখতে হবে, তাই নেক্সট কোনো পজিটিভ আসার সম্ভাবনা নেই। যদিও আসে, একটা রোলার কোস্টার ফেস করতে হতে পারে, ঠিক আছে? কোনো ক্লিয়ার দিতে পারবে না, কারণ ওই নিজেই মানে স্টেবল একটা সিচুয়েশানে নেক্সট এই ব্যক্তি থাকতে চলেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ইউনিয়ন হতে চলেছে পজিটিভ, একদম ফ্রেন্ড, পজিটিভ। যেন তোমাদের নো কন্ট্যাক্ট দ্রুত শেষ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে 4 সপ্তাহ বা 4 দিন এরকম হতে পারে তোমাদের অনেকের। কিন্তু বিশেষ করে 4 পোর্টালও রয়েছে, এরই মাঝে অনেকেরই তোমাদের নো কন্ট্যাক্ট কিন্তু কন্ট্যাক্ট আসতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে অবশ্যই এই ব্যক্তি বুঝতেই পারবে, কারণ এই সব কাপস অবশ্যই ফ্রেন্ড, একে লাভার্সের সঙ্গে তুলনা করা হয়। এই সব কাপসকে অবশ্যই ইউনিভার্স এখানে রয়েছেন, তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। এবার বুঝতে পেরেছো নো কন্ট্যাক্টের নেক্সট মোড় কী আসতে চলেছে। এবার দেখো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে কী চলছে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে নেক্সট মোড় কি আসতে চলেছে ইউনিভার্স। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে নেক্সট কি মোড় আসতে চলেছে ইউনিভার্স। এস অফ কাপস, এই কার্ড বারবার রিটার্ন করছে, বারবার রিটার্ন করছে। এখন পর্যন্ত যে পয়েন্টগুলো নিলাম, থার্ড পার্টি, নো কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিড, এতগুলো কার্ডের মধ্যে এই কার্ড বারবার রিটার্ন করছে। তোমরা অনেকে রয়েছো, থার্ড পার্টি রয়েছে, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, বা সোল কন্ট্রাক্টে রয়েছো, তোমরা প্রচুর জন যারা থার্ড পার্টি, নো কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিডে রয়েছো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এ তো অবশ্যই, এই কার্ড এলেই তুমি শিওর থাকো ফার্স্ট লাইফ কানেকশান, এই কার্ড এলেই তুমি শিওর থাকো অথেন্টিক লাভ, সোল কন্ট্রাক্ট, বা হচ্ছে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, একদম কনফার্ম ইউনিভার্স রয়েছে, পুরো একদম আনকন্ডিশনাল লাভ। সিচুয়েশান অনেক কিছুই চলবে ফ্রেন্ড, এসব আনকন্ডিশনাল লাভ কোনো লাভে ডাবে রিলেশনশিপ হয় না, বিশাল তোমাকে পুরো বদলে ফেলবে। ট্রান্সফরমেশানের রিলেশনশিপ হয়, আনকন্ডিশনাল লাভ তোমাকে বদলে ফেলবে, কিছু করার নেই। তো সেই জন্যই এই কার্ড বারবার রিটার্ন করছি। তোমরা এক্সট্রা ম্যারিডেও অনেকে রয়েছো, এরকম সোল কন্ট্রাক্টে রয়েছো, অনেকে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তো এটা আর দ্বিতীয়বার, মানে তৃতীয়বার অ্যাকচুয়ালি আর রিভিল আমি করছি না, তুমি বুঝে নাও। এবং হচ্ছে 2 নম্বরে এই ব্যক্তি চাপের মধ্যে থাকতে চলেছে। নেক্সট যে তোমাদের আসবে, এই ব্যক্তি না তোমাকে ছাড়বে, না যে থার্ড পার্টি রয়েছে তাকে ছাড়বে। এই ব্যক্তি প্রেসারে থাকবে, কিন্তু একটা ডিসিশান নেওয়ার জন্য একটা মানসিক দিক দিয়ে নিজেকে প্রস্তুতি নেবে। তার কাছে দুটো বিষয় নিয়ে এই ব্যক্তি চিন্তিত। কাউকে তার ভালো মনে হচ্ছে, মন্দ মনে হচ্ছে, কিন্তু এই ব্যক্তির নজরে ভালো মন্দ কোনোটাই তার কাছে ক্লিয়ার নয়। আমি দেখছি ফ্রেন্ড, কোনটাকে তার মন্দ মনে হচ্ছে আর কোনটাকে তার ভালো মনে হচ্ছে। দুজনকে নিয়েই ব্যক্তির চাপে আমি দেখছি। দেখো ফ্রেন্ড, যাকে মন্দ মনে করছে সে সেই জায়গায় রয়েছে, আর যাকে ভালো মনে করছে, দেখো এখানে ভিক্টরির জন্য ইউনিভার্সিটি ব্যক্তিকে তাড়া করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্য তাকে ভালো মনে করছে, কিন্তু যেখানে মন্দ মনে করছে ওই জায়গাতেই ব্যক্তি রয়েছে। এবার দেখো এই ব্যক্তি কেমন প্রেসারে পড়তে চলেছে আগামীতে। তো নেক্সট যে মোড়, এই ব্যক্তি তার জন্যই কাউকে ছাড়বে না। ডিসিশান তো নেবে, কিন্তু তার জন্যে কাউকে এই ব্যক্তি ছাড়তেই পারবে না। নেক্সট এই ব্যক্তি কিন্তু দুজনকেই বানিয়ে রাখার চেষ্টা করবে, পাশে রাখার চেষ্টা করবে, কারণ একেও ছাড়বে না, একেও ছাড়বে না। কারণ কি, এই ব্যক্তিকে ছাড়তে পারবে না নিজের জন্য, আর এই যে ব্যক্তি সে হচ্ছে তুমি ফ্রেন্ড, ছাড়তে পারবে না ইউনিভার্সের জন্য। ইউনিভার্স চাইছে যাও তুমি এদিকে, আর ওই ব্যক্তি নিজে সেদিকে টানছে, মানে দুদিকে সেও যাচ্ছে একদিকে আর ইউনিভার্স টানছে একদিকে। এই যে টানাটানি, দড়ি টানাটানির মাঝে এই ব্যক্তি ফেসে। তো তার জন্য নেক্সট এই ব্যক্তি বেশ প্রেসারে পড়তে চলেছে, তাকে কোনো না কোনো পথ একটা নিতে হবে। তো এই প্রেসারটা কিন্তু আগামীতে আসতে চলেছে ব্যক্তির উপরে। এবং
3 নম্বর। 3 নম্বরে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বেরিয়ে যাবে। হয়তো শুনতে খারাপ লাগতে পারে, যদি কোনো কার্মিক সার্কেল হয়, কোনো থার্ড পার্টি থাকতে পারে, বা তোমার দুজন হাসব্যান্ড ওয়াইফ কোনো থার্ড পার্টি তোমার দুজনের মাঝে এসেছে, বা এমন হতে পারে যে তুমি এবং যে ব্যক্তি রয়েছে তার হয়তো হাসব্যান্ড ওয়াইফ, তোমার দুজন লাভার্স, এবং তার হয়তো কোনো কার্মিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, কারণ এই জায়গাতে এসেছে কোনো ফার্স্ট লাইফ কানেকশান বা সোল কন্ট্রাক্ট বা স্পিরিচুয়াল জার্নি, তার হয়তো বিয়ে হয়েছে, তো সে তার সঙ্গে কিন্তু ডিভোর্স হতে পারে বা বেরিয়ে যেতে পারে। এখানে কিন্তু কিছু সংখ্যক নেক্সট যে মোড়, থার্ড পার্টি রিলিজ হয়ে যাচ্ছে এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে। তোমার জন্য সুখবর। তুমি এখানে হয়তো বলবে তাহলে থার্ড পার্টিকে, তোমাকে যেহেতু বার্তা দেওয়া হচ্ছে, তাহলে তুমি কেন থার্ড পার্টি হতে যাবে? এই প্রশ্নটা তুমি নিজেকে জিজ্ঞাসা করো। যে সে আগে কাউকে বিয়ে করে নিয়েছে, তার মানে এই নয় যে সেই তার দুজন হাজব্যান্ড ওয়াইফ বা তার দুজন সোল কন্ট্রাক্টে রয়েছে। যদি তার দুজন সোল কন্ট্রাক্টে থাকতো, তাহলে সেখানে তোমাকে থার্ড পার্টি হিসেবে রাখা হতো, এবং তোমার কাছে কোনো দিনও এই রিডিং পৌঁছাতো না, বার্তাও পৌঁছাতো না, না তোমাকে এত গাইড করা হতো। ইউনিভার্স এই রিডিং পৌঁছাচ্ছে তাদেরই কাছে যার গাইডেন্সের দরকার, যে চাইছে কিছু করার জন্য। তাহলে তুমি যদি থার্ড পার্টি হও, তুমি তো বিন্দাস থাকবে। তুমি কেন, তোমার কাছেই তো সে ব্যক্তি থাকবে। থার্ড পার্টি যদি হয়, থার্ড পার্টি মানেটা কি, তোমার প্রিয় মানুষটি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, দুজনের মাঝে অন্য কোনো ব্যক্তি উপস্থিতি, সেটাই থার্ড পার্টি। এই জায়গায় কখনোই এটা বলবে না, কারণ প্রেম, তোমারও প্রেম রয়েছে, ওই ব্যক্তিরও প্রেম রয়েছে, তো সে জায়গায় তুমি কেন নিজেকে থার্ড পার্টি হিসাবে ভাববে? ঠিক আছে, হতে পারে তার দুজন হাজব্যান্ড ওয়াইফের মাঝে তুমি রয়েছো, এক্ষেত্রেও হতে পারে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি কেউ ইনভলভ রয়েছে। তো এই জায়গায় তুমি তোমার কাছে যেহেতু গাইডেন্স পৌঁছাচ্ছে, কখনো এটা ভাববে না যে আমি থার্ড পার্টি নাকি অন্য কেউ। তুমি নিশ্চয় বলে তোমার কাছে পৌঁছাচ্ছে। তুমি যদি হতে, তোমার কাছে পৌঁছাতোই না। যে থার্ড পার্টি, তার কাছে কোনো গাইডেন্সই নেই, তুমি দেখে নিবে, খোঁজ নিয়ে দেখবে, কেউ তাকে গাইডও করছে না। ইউনিভার্স তার কাছে পৌঁছাবে না স্পিরিচুয়াল বিষয়, এ তো স্পিরিচুয়াল বিষয়, হ্যাঁ না? কখনোই পৌঁছাবে না ওই জায়গাতে। নিশ্চিন্তে থাকো, থার্ড পার্টি রিলিজ হচ্ছে তোমাদের এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে, এটা একটা পজিটিভ দিক। তোমরা অবশ্যই অনেকে ফার্স্ট লাইফ কানেকশান, সোল কন্ট্রাক্টে রয়েছো। এই ব্যক্তি ভবিষ্যতে হতেই পারে ফ্রেন্ড, ভবিষ্যতে এই ব্যক্তি প্রেসারে পড়ে মোড় যেটা নিবে, এই ব্যক্তি কনফিউশনে তো পড়বে, একটা তাকে কোনো না কোনো পথ নিতেই হবে, যেখানে হয়তো থার্ড পার্টি বেরিয়ে যাবে। এখানে এইটের এনার্জি রয়েছে, কার্মিক কোনো থার্ড পার্টি রয়েছে যে বেরিয়ে যাবে। দেখো, যে থার্ড পার্টি হবে, কার্মিক যে ব্যক্তি, তার দুটো বৈশিষ্ট্য কমন থাকবে। সে সবসময় নিজের দিক দেখবে, নির্দয় হয়, আর হচ্ছে প্রচুর স্বার্থপর প্রকৃতির হয়, ইউজ করে মানুষজনকে। এই দুটো কমন জিনিস তার মধ্যে থাকবে, যে সে তার নিজের ইচ্ছে স্বপ্ন পূরণ করার জন্য সব কিছু করতে পারে। আর সে নেগেটিভ হয়, স্পিরিচুয়াল একদম সে ব্যক্তি হতেই পারে না। সে হয়তো দেখাতে পারে, সে হয়তো ঈশ্বর আল্লাহকে মানে, মন্দির মসজিদে এইসবে যায়, বা সে এগুলো দেখানো, কিন্তু তার মধ্যে কোনো চেঞ্জ আসবে না, গ্রোথ আসবে না। স্পিরিচুয়ালি গ্রোথ কোনো দিন কার্মিকের জীবনে হবেই না। সে ওটাই হবে যে আমি 5 কিলো বাতাসা দিয়ে দিলাম, ইউনিভার্স আমার জন্য এটা হোক, এই সবই হয়, যে একটা লেনদেন চলে। কিন্তু আন্তরিকভাবে ভালোবাসা, ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা রাখা, নাম জপ করা, মন থেকে একটা শান্তি, খুশি অনুভব করা, ভালোবাসা, প্রেম, এটা কার্মিকের মধ্যে কোনো দিনও সম্ভব নয়। আর যার মধ্যে হবে, তারই লাইফে গ্রোথ আসবে, তারই স্পিরিচুয়ালিভাবে অগ্রগতি হবে। কার্মিকের কোনো দিন অগ্রগতি তুমি দেখতেই পাবে না। যদি সে 5 কিলো বাতাসা দিয়ে তার কাজটি হলো না, তখন বলবে এই দেবতাও ভালো নয়, সে আবার চেঞ্জ করে দিয়ে অন্য কারোর কাছে গিয়ে বলে 10 কিলো বাতাসা দিয়ে আমি এটাই করব। এমনটি কার্মিকেরা করে। আশপাশে তুমি তার জন্যই কার্মিক ওয়ার্ল্ডে বেশি মানুষ দেখতে পাবে প্রেম থাকে না, যে ভালোবেসে পুজো করা, সেবা করা, প্রেম রয়েছে সব জায়গায়, খুশিতেও মনে করা, কষ্টেও মনে করা, নাম জপ করা, তাকে স্মরণ করা, এ প্রেম নেই ইউনিভার্সের প্রতি, কার্মিকে তো নয়। ঠিক আছে, তো এখানে তুমি শিওর থাকো, থার্ড পার্টি কিন্তু অবশ্যই বেরিয়ে যাচ্ছে। এই ব্যক্তি প্রেসারে পড়বে অনেকের ক্ষেত্রে, এবং হচ্ছে তোমরা অনেকে জানতে পারবে যে এই ব্যক্তি তোমার টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে রয়েছো, বা সোল কন্ট্রাক্টে রয়েছো। ইমোশনালিভাবে এই ব্যক্তি কতটা তোমার সাথে কানেক্টে রয়েছে, এই ব্যক্তি বা তুমি দুজনই আরও বেশি বিষয়টাকে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি দেখব ফ্রেন্ড, যারা ইউনিয়নে রয়েছে, তোমাদের নেক্সট মোড় কি আসতে চলেছে। যারা ইউনিয়নে রয়েছে,
তোমাদের নেক্সট মোড় কি আসতে চলেছে। ইউনিয়নের থেকেও তোমরা অনেকেই বলছো যে কি হতে পারে, কারণ অনেক কিছু বিষয় তোমাদের ইউনিয়নের মাঝেও চলছে, কারণ অনেক সমস্যা রয়েছে যেগুলো সমাধান হয়নি, এবং তোমরা ইউনিয়নের জন্য যখন দুজনেই তৈরি হয়ে গেছো ইউনিয়ন হবেই, তো ডিভাইন টাইম চলে এলে ইউনিয়ন হয়ে যাবে, কিন্তু অনেক সমস্যা থেকে যায় যেগুলো সমাধান হয় না। ইউনিয়নে যারা রয়েছে, ইউনিয়নে যারা রয়েছে তোমরা নেক্সট তোমাদের থার্ড পার্টি কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হতে চলেছে। যদি থার্ড পার্টি কোনো সমস্যা চলছিল, এখনও হয়তো তোমাদের চলছে, বা তুমি বা তোমার প্রিয় মানুষটি দুজনে কেউ তার কোনো রকম সঠিক অ্যাকশান নাওনি, তো থার্ড পার্টিকে কেন্দ্র করে আবার দুজনের মধ্যে কোনো সমস্যা হতে চলেছে, সাবধান হয়ে যাও, ঠিক আছে? আর এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে নিয়ে কোনো কথা বললে বড্ড বেশি তিতিবিরক্ত হয়ে যায়। তো সে জায়গায় তোমাকে ওই পয়েন্টটি ব্যালেন্স করতে হবে। তুমি সিওর থাকো এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে কোনো ইমোশনালিভাবে কানেকশানে নেই। থার্ড পার্টির প্রতি খুব একটা কানেকশানে নেই, কিন্তু থাকতে হয়। এমন হয়তো কিছু ব্যাপার যে তার সঙ্গে থাকতেই হয়। কিন্তু থার্ড পার্টির প্রতি তার খুব একটা অ্যাটাচ সে নেই। আর ওই থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমাদের হয়তো আবারও ঝামেলা হতে পারে নেক্সট। অনেকের ক্ষেত্রে তোমাদের সেপারেশন আসতে পারে, অনেকের ক্ষেত্রে তোমাদের সেপারেশন আসতে পারে, নেগেটিভিটি প্রচুর আসতে পারে নেক্সট তোমাদের, কিন্তু অনেকের ভিক্টরি এইখানে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। যারা ইউনিয়নে রয়েছে তোমাদের কিন্তু সেপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে থার্ড পার্টি কোনো ইস্যু যদি জোরালো তোমাদের যাদের চলছে এই সময় তুমি টোটাল স্টপ হয়ে যাও। আবার আমি তোমাকে বলে দিচ্ছি স্টপ হয়ে যাও, কারণ সেপারেশন আসতে পারে। কারণ থার্ড পার্টিকে কেন্দ্র করে দুজনের মধ্যে যদি এই চাপ চলছে না, তো নেক্সট এবার বুঝতে পেরেছো থার্ড পার্টির পয়েন্ট এসেছে, নেক্সট কিন্তু টাওয়ার এসেছে। মানে বুঝতেই পারছো যে তোমার থার্ড পার্টিকে কেন্দ্র করে কিন্তু ঝামেলা সেপারেশন আসতে পারে। তারপর কিন্তু নাম্বার ওয়ান, অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু আর কোনো চাপ থাকবে না, যে কোনো আদার্স কিছু বিষয় নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই, ইউনিয়নকে এনজয় করছো। তো নেক্সট মোড় যেটা আসবে সেটা কিন্তু দারুণ আসবে। তোমরা নিজেদের লাইফ নিয়ে বিজি এবং এনজয় করতে থাকবে এই ইউনিয়নকে, একে অপরের উপর আস্থা এবং দুজনেই একে অপরের প্রতি যে প্রেম সেটা আরও বাড়তে চলেছে যারা তোমরা ইউনিয়নে রয়েছো। এবং থার্ড পার্টি নিয়ে যাদের ইস্যু চলছে তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের সেপারেশন আবার কিন্তু হতে পারে। এবার তুমি কিভাবে ডিসিশান নেবে, কি করবে সেটা তুমি ভাবনা চিন্তা করো। বারবার একটা বিষয় নিয়ে অতিরিক্ত যখন কোনো ব্যক্তিকে বলবে সে এমনিতেই ফ্রাস্ট্রেট হয়ে যায়, বিরক্ত হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তার জন্য এই জায়গায় তোমরা যারা ফেঁসে রয়েছো তোমাদেরকে একটু স্মার্টলিভাবে বিষয়টাকে দেখতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টাকে দেখতে হবে, ঠিক আছে? এবার দেখবো যাদের অপন চলছে, অপন সিচুয়েশান যাদের চলছে, অপন সিচুয়েশান মানে হয়তো কথা হচ্ছে ঠিকভাবে হচ্ছে না, আর সকালে আজ বলছে তো পরে 2 দিন পর সকালে ফোন করছে, 2 দিন ব্লক, 3 দিনের দিন খুলে দিচ্ছে। এইরকম অপর সিচুয়েশন 5-7 দিন অন্তর অন্তর এই যে ফোন করা হিজিবিজি, এগুলো একদম ছোট ছোট ইউনিয়নগুলো হচ্ছে যেগুলো, এগুলো হচ্ছে অপন সিচুয়েশান। এমনটা নয় যে 1 মাস 1.5 মাস 15 দিন 20 দিন পর ফোন করছে, এমন নয়। এরকম 1-2 দিন 3 দিন 5 দিন তো পেরাচ্ছে না, অপন সিচুয়েশান 5 দিন পেরাবে না, ঠিক আছে? 5 দিনের মধ্যে যেটা হয় সেটা অপন সিচুয়েশান, আর সেটা পেরিয়ে গেলে তখন হয়ে যায় সেটা বিষয়টা অনেক জোরালো হয়ে যায়, তখন সেটা কিন্তু সেপারেশন ধরা হয়। আমি দেখছি ফ্রেন্ড অপনের জন্য নেক্সট মোড় কি আসতে চলেছে। অপনের জন্য তুমি কিন্তু বা এই ব্যক্তি দুজনেই ফ্রাস্ট্রেট হয়ে যে ভবিষ্যৎ, তোমার মনে হবে যে এই সম্পর্কে ভবিষ্যৎ বলে কিছু নেই, কারণ এত যাওয়া আসা, আজ ব্লক করছে কাল ব্লক করছে, এর সম্পর্কে কিছু নেই। তোমরা অনেকে স্টপ হয়ে যেতে পারো, চুপ হয়ে যেতে পারো নেক্সট যে মোড় আসতে চলেছে, কারণ তুমি অনেক গভীরভাবে ভাববে বা ফ্রাস্ট্রেট হয়ে যাবে বিষয়টিকে। তাই নেক্সট তুমি কিন্তু ভবিষ্যতে মনে হয় এ সম্পর্কে কোনো ফিউচার নেই দিয়ে স্টপ হয়ে যাও, চুপ হয়ে যাওয়া একজন কেউ। অনেকের ক্ষেত্রে অপন সিচুয়েশান একদম কেটে যেতে চলেছে, হারমোনিয়াস ইউনিয়ন আসতে চলেছে। দুজনেই হয়তো এই একই ড্রামা একই সার্কেল হতে হতে বিরক্ত হয়ে চলো দুজনে বিয়ে করে নিই বা চলো সব কিছু ঠিক করে নিই। হয়তো তোমরা দুজনে একদম দারুণ দা সান এসেছে হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের অনেকে চুপ হয়ে যেতে চলেছ। আর 3 নম্বরে অবশ্যই ফ্রেন্ড দ্য স্টার, দুটোই মেজর আরকানা। যাদের অপন সিচুয়েশান চলছে একদম নিঃসংকোচে থাকো, খুব বেশি তুমি ওভার থিঙ্কিং যদি করতে যাও তাহলে চাপে পড়ে যেতে পারো, কারণ
তুমি ভবিষ্যৎ নেগেটিভই দেখতে পাবে আর তুমি স্টপ হয়ে যেতে চলেছো আগামীতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ইউনিয়ন একদম হতে চলেছে পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন। অনেকে বিয়ের জন্য প্রস্তুত, বা অনেকে তোমরা বিষয়টা নিয়ে দুজনে মিলে একটা আলোচনা করবে। এখানে সান এসেছে, স্টার এসেছে, এর উপরে আর কিছু বলার মতো ভাষা নেই ফ্রেন্ড। এবার বুঝে নাও যে চেঞ্জ আসবে নেক্সট, যেটা বেশ পজিটিভ। তোমাদের এই অপনটা তোমাদের কিন্তু কেটে যেতে চলেছে। আর অনেকে যারা খুব বেশি ডিপ্রেস হয়ে যাচ্ছ, বিরক্ত হয়ে যাচ্ছ, ছেড়ে দিতে চাইছো, তোমাদেরকে একটু সতর্ক হতে হবে। চিন্তা ভাবনাগুলোকে লেট গো করো, পজিটিভ ভাবনা চিন্তা করো, না হলে তুমি কিন্তু স্টপ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে, যে আর ভালো লাগছে না, অনীহা চলে এসছে। এরকম জিনিসটা কিন্তু অনেকে তোমাদের অপন সিচুয়েশানের নেক্সট মোড় আসতে চলেছে। এবার আমি দেখব ডিভোর্স যাদের হয়েছে এবং যাদের ডিভোর্স চলছে তাদের নেক্সট মোড় কি আসতে চলেছে। ডিভোর্সিদের জন্য কি নেক্সট মোড় আসতে চলেছে। তোমার জন্য গুড নিউজ। তুমি যার সাথে তোমার অনেকের ক্ষেত্রে যে ব্যক্তির সঙ্গে পুরো ডিভোর্সের ডিসকানেক্ট হয়ে গেছে, ওই জায়গায় নিউ বিগিন, ওই ব্যক্তি ক্ষমা চাইতে আসছে তোমার কাছে। ওই ব্যক্তি ক্ষমা চাইতে আসছে, যে পুরোপুরি শেষ করে দিয়েছে, পুরো ডিভোর্স হয়ে গিয়েছে, মানে বুঝতেই পারছো। ওই ব্যক্তি রিটার্ন করছে ক্ষমা চাওয়ার জন্যে, কারণ এটা ওই ব্যক্তিকে বেশ পেন দিচ্ছে। তোমাদের অনেকের আবার ইউনিয়ন হতে চলেছে ডিভোর্সীদের। দু নম্বরে পুরোপুরি ক্লোজ হতে চলেছে অনেকেই, যারা তোমরা চাইছো যে একদম ডিভোর্স হয়ে বাদ হয়ে যাক, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছো, নিজেরাই আর চাও না ওই ব্যক্তির সঙ্গে থাকতে, অন্য কাউকে চাও, তো ওই জায়গায় টোটাল চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। ডিভোর্স অবশ্যই হতে চলেছে, তোমাদের 9-এর এনার্জি এন্ড হচ্ছে। বুঝতে পেরেছো যে ডিভোর্স যারা চাইছো, তো সেখানে ডিভোর্স পুরোপুরিভাবে হয়ে যাবে, বা ওই ব্যক্তি ডিভোর্স হওয়ার পরও তোমাকে বিরক্ত করছে, ঝামেলা করছে, তো ওই জায়গাতে চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে আগামীতে। এখানে গুড নিউজ, যে নিউ কেউ আসতে চলেছে তোমার লাইফে। যারা ডিভোর্সি রয়েছে বা ডিভোর্সে যারা অ্যাপ্লাই করছো, তোমার আনকন্ডিশনাল লাভ হতে পারে। যে ব্যক্তির সঙ্গে তুমি এতদিন ডিল করেছো না ফ্রেন্ড, সে হতে পারে তোমার কার্মিক কোনো ব্যক্তি, সে হাজব্যান্ড বা ওয়াইফ কার্মিক কোনো ব্যক্তি ছিল, যেখানে সম্পর্ক পুরো শেষ হয়ে আবার যে তোমার লাইফে এন্ট্রি করবে, নেক্সট যে আসছে, সে কিন্তু তোমাকে আনকন্ডিশনাল লাভ দিতে এসছে। তোমার যে ক্ষত, তোমার যে শূন্যতা, তোমার যে কষ্ট, সেটাকে পুরোপুরি রিকভার করার জন্য ইউনিভার্স কোনো লাভার্সকে পাঠাচ্ছেন। এখানে দুটো 9-এর এনার্জি এসেছে, এখানে দুটোই উল্টো, দিন এবং রাত। বুঝতে পারছো, এটা হচ্ছে দিন এসেছে 9 অফ কাপস আনকন্ডিশনাল লাভ, আর হচ্ছে 9 অফ সোর্স, এই পুরো উল্টো, পুরো চ্যাপ্টার ক্লোজ। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই সালেই কিন্তু এই জিনিসটা হবে। নেক্সট মোড মানে বুঝতেই পেরেছো, যে কোনো সময় ডিভাইন টাইম আসতে পারে, যে কোনো সময় হতে পারে। ফার্স্ট কার্ডে তোমাদের অনেকের ক্ষেত্রে গুড নিউজ, যে এই ব্যক্তি আবার ফিরছে তোমার কাছে। তোমরা হতে পারে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই, এই 3টি জায়গাতে না হয় অ্যাপ্লাই করেছো, অথবা তোমাদের হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? এই ব্যক্তি আবার রিটার্ন করছে, যে আর নয়, সে হয়তো কিছু বুঝেছে, কারণ ডেথ ওর রিবাত, মানে বুঝতে পেরেছো, ডেথ আর নিউ বিগিনিং, সেই জায়গায় অতীত বাদ দিয়ে আবার এই ব্যক্তি ফিরছে। অনেকের ক্ষেত্রে পুরোপুরি ক্লোজ হচ্ছে, অনেকের নতুন কেউ লাইফে এন্ট্রি করছে, যে আনকন্ডিশনাল লাভ নিয়ে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যারা তোমরা ডিভোর্সে রয়েছো। এবার বুঝতে পেরেছো যে থার্ড পার্টি, নো কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারেড, ইউনিয়ন ওপেন এবং হচ্ছে ডিভোর্স, তোমাদের প্রত্যেকের নেক্সট মোড় তোমাদের জন্য কি আসতে চলেছে। আশা করি বুঝতে পারলে। ইউনিভার্সের উপর আস্থা রাখো। এবার 3Dতে কি ঘটনা ঘটবে সেটার জন্য অপেক্ষায় থাকো। তবে যেটা হবে অবশ্যই ওই পয়েন্টে গিয়ে দাঁড়াবে, যে মোড়টাতে তুমি ঘুরতে চলেছো। বর্তমান তোমার যে স্থিতিই থাকুক না কেন, যা তোমার চাওয়া থাকুক, ভাবনা থাকুক, যা কিছু থাকুক, কিন্তু নেক্সট তোমার জন্য যে মোড়টি আসছে, সেটা তোমার সিচুয়েশান অনুযায়ী এইগুলো, যেটা আশা করি তোমরা মনে রেখেছো। এখানে আরেকটু জিনিস আমি ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, যে তোমাদের অনেকে থার্ড পার্টি, নো কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারেড, অনেকে অপনে রয়েছে, ডিভোর্স, একটা সিচুয়েশান মানে একজন সম্পর্কে এতগুলো কন্ডিশান রয়েছে, সেক্ষেত্রেও পর্যন্ত তোমরা চাপের মধ্যে যাবে না। যে পয়েন্টটি সবথেকে বেশি তোমার মন টানছে, ঠিক আছে, ইউনিভার্স যে বার্তা দিয়েছেন,
খুব কম সংখ্যকের রয়েছে বাদ হয়ে যাওয়া কি চাপের মধ্যে কোনো সিচুয়েশান আসা। বেশিরভাগটাই কিন্তু তোমাদের ভালো কিছু আসতে চলেছে আগামীতে। সবসময় ইউনিভার্স এটা তুমি মাথায় রেখো ফ্রেন্ড, যে আজ যা চলছে আগামী সবসময়ের জন্য ভালো হতে থাকে। তোমরা ছোটোবেলা থেকে তোমার লাইফটাই দেখো না, ছোটোবেলা থেকে যা কিছু ছিল তোমার কাছে আজ তোমার তার থেকে অনেক বেশি কিছু রয়েছে, তার জন্যই তুমি রয়েছো, নাহলে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যেতে। হয়তো অনেকের চেঞ্জ তোমরা মানতে পারো না, বাট চেঞ্জকে যারা মানতে পেরে গিয়েছো তোমরা দেখো যে আগের তুলনায় এখন অনেক কিছু রয়েছে। আগামীতেও ভালো সবসময় বেশি থাকবে, পরিমাণটা পার্সেন্টেজ সবসময় যেন বাড়তে থাকবে। অনেক কিছু পাওয়া থাকে, চাওয়া থাকে, খুশি আনন্দ। আমরা সবসময় ওই যে হয় না যে সাদা কাপড়ে কালো বিন্দুটাই চোখ পড়ে যায় আমাদের, তার জন্যে পুরো সাদা কাপড়টাই আমাদের নজরের বাইরে চলে যায়। এটার জন্যই আমাদের সমস্যা। আমরা শুধু খারাপটাকে ধরে নিয়েই বসে থাকি। আরও যে আমাদের আশপাশে ১০টা বিষয় রয়েছে ভালো, সেগুলোতে নজর নেই। বুঝতে পেরেছ? তো তুমি নিজেই দেখো তোমার লাইফে কেবল ওই কালো বিন্দু নিয়ে বসে থাকবে নাকি বাকি পুরো লাইফটাকে তুমি দেখবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি ব্যালেন্স করো তোমার ফাইন্যান্সিয়াল, তোমার ফ্যামিলি, যা কিছু ইস্যু চলছে সেগুলো নিয়ে বিজি থাকো। হেলথের অনেকে সমস্যা, অনেকে তোমার ফ্যামিলিতে কোনো বয়স্ক ব্যক্তি রয়েছে তার নিয়ে চিন্তা, কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে ঝামেলা চলছে, টাকা পয়সা কোনো ইস্যু চলছে। তো ফ্যামিলির রিলেটেড কোনো বিষয় যদি এই সময় চলছে তোমার লাইফে, তো সেগুলোকে তুমি ঠিক করো। তোমরা অনেকে নেচারের সঙ্গে মেশার চেষ্টা করো, হেল্প করো। যখন কোনো কিছু জিনিস তুমি পেতে চাইবে না ফ্রেন্ড, সরলভাবে ইউনিভার্সকে খুশি করার একটাই উপায়, সেবা। মানুষজন, পশু পাখি, গাছপালা, দুনিয়ার সেবাতে তুমি লেগে যাও ফ্রেন্ড। দেখবে ইউনিভার্সকে তুমি পুজো পাঠ করে নাম জপ করে যত না খুশি করতে পারবে, অন্যকে সাহায্য করে তার থেকে অধিক তুমি খুশি করতে পারবে। তাই সেবাতে বেশি নিজেকে লাগিয়ে দাও। যে কোনো জায়গায় যাকেই তুমি পাবে ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে ইউনিভার্স আমাকে সেবা করার সুযোগ দিন। যে কোনোভাবেই হোক তুমি সেবা করো। অন্নদান থেকে শুরু করে কত কিছু করা যায় সেবা করা। তুমি সমঝদার মানুষ, তুমি বুঝতেই পারবে যে কীভাবে কাকে কোথায় সেবা করতে হবে। ইউনিভার্স এমনিতেই তোমার কাছে পাঠিয়েও দেবেন, তো সে কাজগুলো করো। আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ড যে নেক্সট তোমার সম্পর্কে কি মোড় আসতে চলেছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।